ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি এখানে আমার এমএসসি ডিগ্রি কমপ্লিট করছি, দেন আমি গ্রাজুয়েট ভিসাতে আছি এই মুহূর্তে, যেটা কিনা আপনার এপ্রিলে 2027-এ এক্সপায়ার হবে। জি এই মুহূর্তে আমি পিএইচডির জন্য অথবা ডিবি এর জন্য ট্রাই করতেছি। জি বাট যদি এটা কিনা না হয়, যেহেতু এখানে আমি আমার ফ্যামিলি বলতে একটা বাচ্চা 6 বছরের, ওয়াইফ সহ আছে এবং আমার আরেকটা বেবি, যেটা কিনা আমার ওয়াইফ এই মুহূর্তে প্রেগনেন্ট। তো এই মুহূর্তে কি আমাদের ভিসা, যদি আমরা এই গ্রাজুয়েট ভিসা এবং আমার যে ডিগ্রি এটা কমপ্লিট করলে, টোটাল কমপ্লিট করতে পারলে 4 বছর 2 মাস হবে। জি এখন 7 বছরের বাচ্চাদের যে রুটটা, ওইটা যদি আমরা ইউটিলাইজ করতে চাই, সেক্ষেত্রে কি আমরা নেক্সট বাকি 2 বছর 10 মাস কি কোনোভাবে স্পেন্ড করতে পারবো না এখানে সামহাও? আপনি এখন কি ভিসায় আছেন? সেটা হইতে পারে আপনার এফএলআর বা এসপিজি, আই ডোন্ট নো, বাট না আপনার এখন কি ভিসা? আমি এখন গ্রাজুয়েট ভিসাতে আছি। ওকে, ধন্যবাদ। যারা স্টুডেন্ট হিসেবে এসেছেন এবং যারা আপনাদের যে ভিসা আপনার সাকসেসফুলি কমপ্লিট করার পরে স্টুডেন্টশিপ, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্র্যাজুয়েট ভিসায় আপনারা যেতে পারেন এবং সেটা অবশ্যই আপনারা যাবেন। গ্র্যাজুয়েট ভিসা যাওয়ার পরে আপনার জন্য যে অপশনগুলো রয়ে গেছে তার ভিতরে স্টুডেন্ট ভিসা আবার আপনি ফিরে যেতে পারেন। ডেফিনেটলি এর থেকে আরো আপার লেভেল হতে হবে, তো পিএইচডি লেভেল, সেটা আপনি যেতে পারেন। এটা একটা অপশন রইলো। সেকেন্ড যেটা অপশন থাকে সেটা হচ্ছে যে আপনার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা। যেহেতু আপনার বাচ্চার বয়স অলরেডি আপনারা প্রায় 4.5 বছর আছে এবং আপনার বাচ্চার বয়স প্রায় 4 বছর হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আপনার আসলে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন কিন্তু একটা ভালো স্ট্রং একটা অ্যাপ্লিকেশন। এটা যদি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনটা আন্ডার এফএলআরএফ যেটা আছে, সেটার জন্য কিন্তু ফেভারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনি অ্যাফোর্ডেবিলিটি টেস্টটা স্যাটিসফাই করতে পারেন, তাহলে আপনারা 3 জন যদি হন, 3-12,000 পাউন্ড আসবে, সেটা আপনি কিন্তু মকুব পেতে পারেন এবং এটা কিন্তু একটা ভালো সলিসিটর দিয়ে ডিল করেন, অনেক সময় সাকসেসফুল হয়। সেকেন্ড হচ্ছে যে আপনি এফএলআরএপি অ্যাপ্লিকেশন করলে এটার এই মুহূর্তে ওয়েটিং টাইম ফর দ্য ডিসিশন ইজ নিয়ারলি 1 year, 6 months to 1 year, এবং অনেক সময় কমপ্লেক্স হলে আরো বেশি লাগে। এই মুহূর্তে এই সিচুয়েশনে কিন্তু আছে। তো যে কারণে আমার মনে হয় যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি এফএলআরএপি অ্যাপ্লিকেশন আইদার ফি ওভার অ্যাপ্লিকেশন করে সাকসেস হয়ে আপনি ফি ছাড়া, অথবা ফি ওভার করলে রিফিউজ হলেও 10 ওয়ার্কিং ডেজ ভিতরে আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন অন দ্য বেসিস অফ ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের বেসিসে আপনি 10 years রুট টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এবং সেক্ষেত্রে যদি রিফিউজও করার সম্ভাবনা থাকতে পারে 5 বছর, তখন হয়ে যাবে। তখন আপনার যেহেতু বাচ্চা আছে, আপনাদেরকে কিন্তু অ্যাপিল রাইট দেবে। অ্যাপিল রাইট দিলে তখন আপনি অ্যাপিল এক্সারসাইজ করলে, এবং এটার ব্যাকলগ আছে, এভাবে কিন্তু আপনার 7 years রুলসটা কিন্তু আপনি রিচ করতে পারবেন। এবং এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। অ্যাসালাম আমি কখনোই আপনাদেরকে অ্যাডভাইস করি না। সাধারণত যাদের আর কোনো গতি থাকে না তারা অ্যাসালামে যায়, এবং অ্যাসালাম এখন কঠিন হয়ে গেছে। কারণ হচ্ছে যে এখন বলা হয়েছে যে তারা যেটা বলবে তার এভিডেন্স লাগবে। তো বেশিরভাগ লোকজন এভিডেন্স নাই, এবং বেশিরভাগই তারা প্রমাণ করতে পারে না যে তাদের বেসিস অফ দ্য ক্লেম। সেক্ষেত্রে তাদের অ্যাসালামটা, অতএব আপনার জন্য বাচ্চা যেহেতু যারা আছে তাদের জন্য এফএলআরএপি অ্যাপ্লিকেশন অন দ্য বেসিস অফ প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ অ্যাপ্লিকেশনটা করা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং আমার মনে হয় যে আমার মতো ভালো লয়ারের কাছে যদি আপনি পড়েন, তাহলে আপনার জন্য 7 years রিচ করা কোনো ব্যাপার হবে। ধন্যবাদ।